বলবো যার সত্যিকারের কাজ আসলে অনেকে হয়তো অবগত নন। সে কারণে আমি প্রথমেই বলে নিচ্ছি যে জাতীয় গ্রন্থকেন্দ্র মূলত কয়েকটা কাজ করে, যেটা হচ্ছে সারা দেশের 1000 থেকে 1500 বেসরকারি লাইব্রেরির পৃষ্ঠপোষকতা করে এবং অন্যদিকে বিভাগীয় বইমেলা আয়োজন করে যাতে পাঠক আরো বাড়ে এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যেন সেই পাঠের একটা ঢেউ লাগে। এটার কারণে বিভাগীয় বইমেলা আসলে আমরা বর্তমানে আয়োজন করে চলছি। আমরা প্রথম বিভাগীয় বইমেলা এই মুহূর্তে আয়োজন চলছে বইমেলা এবং আগামী 4টা পরপর হতে থাকবে। এক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলে দরকার, কারণ যে ফরম্যাটে বিভাগীয় বইমেলাগুলো হয়ে থাকে যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় পুরো দায়িত্বটা গ্রন্থকেন্দ্রের মাধ্যমে দিয়ে দিই জেলা প্রশাসনের উপরে, যেটা বিভাগীয় কমিশনার অফিস, কিন্তু তারা আমাদের যে পরিকল্পনা মতো উদ্যোগটা যেহেতু জাতীয় গ্রন্থকেন্দ্রের, সেই পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের মাঝখানে একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক কর্মীরা যথেষ্ট ভাবে ইনভলভ হতে পারছেন না বা করা হচ্ছে না, একটা প্রাচীন সরকারি পদ্ধতিতে সেটা হয়ে চলছে। তো এই জায়গাটায় আমার মনে হয় কাজ করার অনেক কিছু আছে, যেন আমরা বিভাগীয় বইমেলাকে অনেক বেশি একটা উপযুক্ত এবং একটা ভীষণ জনপ্রিয় একটা জায়গায় নিয়ে যেতে পারি বিভাগীয় অঞ্চলের এবং জেলা অঞ্চলের পাঠক পাঠিকা, তরুণ তরুণী, কিশোর কিশোরীদের জন্য। এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বইমেলা আয়োজনের জন্য বলা হয়েছে মন্ত্রণালয় থেকে গত মাসে। তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে প্রথমেই নিয়োগপ্রাপ্ত হওয়ার পর ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে গিয়েছি। তালিকা চায়, রাইট সেল করা যায় এরকম বইয়ের তালিকা চায় এবং প্রকাশকদের ভূমিকাটা সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে জাতীয় গ্রন্থকেন্দ্র প্রকাশকদের জন্য এই দ্বারটা উন্মুক্ত করতে পারে এবং গ্রন্থপঞ্জি করার কাজে আমি অলরেডি নিয়োজিত হয়ে গেছি এবং ওখান থেকে ফিরে এসে সেই অভিজ্ঞতা দিয়ে যেটা করেছি যে দুটো সফটওয়্যারের একটা হয়ে গেছে 1 ডিসেম্বর থেকে চালু হবে, সেটা সারা বাংলাদেশের 1500 বেসরকারি লাইব্রেরিকে আমাদের সাথে সরাসরি কানেক্ট করবে, তাদেরকে আমরা মনিটর করতে পারবো অফিসে বসে এবং তাদের সমস্ত তথ্য, তাদের সঙ্গে তথ্য আদান প্রদান, তাদের পাঠক পাঠিকাদের নিয়ে প্রতিযোগিতা, নানান রকম আয়োজন যেটা আমরা করে থাকি রেগুলার, অলরেডি করেছি, দুটো প্রতিযোগিতার আয়োজন করেছি 40টা লাইব্রেরিকে নিয়ে। এটা প্রতি মাসে আমরা করতে থাকবো। ওই জিনিসগুলো আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত করতে পারবো। আরেকটা সফটওয়্যারের কাজ শুরু হচ্ছে, যেটা 4 মাস পর আশা করি পেয়ে যাব এবং উন্মুক্ত হবে সমস্ত প্রকাশকদের জন্য। সারা দেশের সমস্ত প্রকাশকরা সেটাতে আমাদের সাথে কানেক্টেড থাকবে। সবার সমস্ত বইয়ের সিনপসিস, প্রচ্ছদ, যাবতীয় তথ্য তারা সেখানে দেবে এবং আমরা সেই বইয়ের তথ্য থেকে আমরা একটা গ্রন্থপঞ্জি তৈরি করতে পারবো, যেখানে আমরা কিনা পরবর্তীকালে যে পদ্ধতিতে গ্রন্থকেন্দ্র বই নির্বাচন করে এবং লাইব্রেরিতে অনুদান দেওয়ার জন্য যে বিরাট একটা পদ্ধতি অবলম্বন করে, যেটা 8-9 মাস ব্যাপী চলে, এর পুরো কাজটা ওই সফটওয়্যারের মাধ্যমে হবে, যে কারণে আমাদের অনেক সময়, অনেক অর্থ বেঁচে যাবে এবং খুবই সুচারুভাবে আমরা কাজটা করতে পারবো। তো আমার মনে হয় যে এই দুটো সফটওয়্যার চালু হওয়াটা আমার আসার পরে এটার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং জাতীয় গ্রন্থকেন্দ্রকে সমৃদ্ধ করবে বলে মনে করি। এরপরে যেটা জাতীয় গ্রন্থকেন্দ্র যে বই অনুদান দেয় বিভিন্ন লাইব্রেরিকে, এই অনুদানের একটা লম্বা প্রক্রিয়া আছে এবং এর একটা নীতিমালা আছে। আমি এই নীতিমালাটাকে আবার নতুন করে তৈরি করেছি। সেখানে কমিটিগুলো আগে যা ছিল সেখানে যথেষ্ট উপযুক্ত মনে হয়নি বিধায় আগে যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে বসে এই নীতিমালাটা নতুন করে লেখা হয়েছে এবং উনি নিজেও সংযোজন করেছেন অনেক কিছু। সেটা উনি মেইলের মাধ্যমে আমাকে অনুমোদন দিয়েছেন। তারপর আমি ওটা প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমার ধারণা ছিল যে এটা খুব দ্রুত আমরা পেয়ে যাব অনুমোদিত হয়ে, যাতে করে আমরা পরবর্তী যে কার্যকলাপ, আমাদের এই নীতিমালাটা অনুমোদন না হওয়া পর্যন্ত কাগজে কলমে আমি কিন্তু পরবর্তী স্টেপ নিতে পারছি না। তাহলে এই নীতিমালাটা খুব দ্রুত আসলে আমি অনুরোধ করব বর্তমান উপদেষ্টা ফারুকী ভাইকে যে উনি যেন এই নীতিমালাটি খুব দ্রুত অনুমোদনের একটা ব্যবস্থা আমাকে করে দেন, কারণ একটু দীর্ঘসূত্রিতার
লক্ষণ দেখতে পাচ্ছি যে আমার 12 তারিখে দেওয়ার পরও এটা ডিসেম্বরের 24 তারিখে একটা ডেট করেছে মিটিং এর জন্য। যদিও আদৌ এটার জন্য মিটিং দরকার আছে কিনা বা কিভাবে অনুমোদন হতে পারে সেটা একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে আমি পরবর্তী যে স্টেপ, যে আমার ওই নির্বাচন যেখানে কিনা আগে ছিল অনেক রকমের পার্সেন্টেজ ছিল, যে 20% বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা, 20% মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, 20% ছিল মন্ত্রী এবং সচিবের কোটা। এই জিনিসগুলো তুলে দেওয়াতে আমি দিতে চাচ্ছি, যেটা আসিফ নজরুল ভাই অলরেডি অনুমোদন করেছেন। এগুলো সব উঠে গেলে আমরা বিষয় ভিত্তিক সবচেয়ে ভালো বই প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে পারবো। কারণ আমাদের গত 30 বছরে যে সাহিত্যিক তৈরি হয়েছে, যে কবি তৈরি হয়েছে, যে প্রাবন্ধিক, যে গবেষক তৈরি হয়েছে, তার কোনো ছাপ গ্রন্থকেন্দ্রের বইয়ের গত কয়েক বছরের তালিকায় নেই। তো ওই কারণে নেই যে নীতিমালাটা সেখানে একটা ভ্রান্তি ছিল, সেখানে প্রবলেম ছিল। তাহলে আমাদের সেই প্রবলেমগুলো থেকে আমরা যদি বের হতে পারি, আমরা নিশ্চিত করতে পারবো যে সবচেয়ে ভালো বই আমরা প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে পারবো, এবং এটাই গ্রন্থ কেন্দ্রের একটা প্রধান কাজ হবে। আমার মনে হয় এটাই একটা বৈপ্লবিক পরিবর্তন হবে এখানে। এছাড়া যে এতগুলো এন্ডে আমরা কাজ করি, এতগুলো লাইব্রেরিতে এবং প্রকাশকদের সাথে ডিল করে আমাকে একটা মেলা করা কিংবা আন্তর্জাতিক মেলা আয়োজনের যে চেষ্টা আমাদের চলছে, আগামী বছর আমরা একটা আন্তর্জাতিক মেলা করার পরিকল্পনায় আছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক মেলা করার একটা আয়োজনে মিনিমাম 8-9 মাস সময় লাগে। তাহলে 8-9 মাসের মধ্যে, অর্থাৎ 25 সালের মধ্যে, এটাও আমার আসিফ নজরুল সাহেবের সাথে কথা হয়েছিল যে আমরা 25 সালের মধ্যে আন্তর্জাতিক মেলাটি আয়োজন করব। যে এই কাজগুলো করতে হলে আসলে গ্রন্থকেন্দ্রের যে ছোট্ট একটা দপ্তর, যাকে কিনা এপিএতে এতগুলো কাজ দেওয়া হয়েছে এবং আমি আরো নতুন নতুন সংযোজন করছি, তাতে করে আমার লোকবল কিন্তু যথেষ্ট নেই। মাত্র 7 জন অফিসার দিয়ে এত এন্ডে কাজ করা সম্ভব না। এই জন্য আমরা ওনার সাথে বসেই দুটো অর্গানোগ্রাম করেছিলাম, যে বর্তমান স্ট্যাটাসকে রেখে অথবা বর্তমান স্ট্যাটাসকে কিছুটা উপরে ওঠে। দুটো অর্গানোগ্রাম করা আছে, এই দুটো নিয়েও আমরা বর্তমান উপদেষ্টার সাথে বসবো এবং আশা করি যে এই বিষয়ে কাজ শুরু করব। যে এই কাজটা তো লম্বা হবে, একটা অর্গানোগ্রাম চেঞ্জ করে একটা অর্গানাইজেশনে অনেকগুলো পদ সৃষ্টি করা, এবং আমাদের পদগুলো ব্লকড আছে, ওগুলোকে ওপেন করতে হবে। এই কাজটির মধ্যে হাত দিতে চাচ্ছি এই মাসের মধ্যেই। আশা করি যে কয়েক মাসের মধ্যেই গ্রন্থকেন্দ্রের একটা বাহ্যিক চেহারাও একটা পরিবর্তন আসবে। অনেক করতে চাই, সেখানে অতীতে কি হয়েছে এগুলো টেনে কথা বলা আসলে একেবারেই সময় নষ্ট। যে কথাটা আমি আমার বক্তব্যে বলেছিলাম যে 20% মন্ত্রী এবং সচিবের কোটা ছিল, সেখানে ওনারা যাকে খুশি তার বই নিয়েছেন এবং তার বই ওনারা প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছেন। আমরা সেটা করবো না বলেই নীতিমালাটা বদলাচ্ছি, যাতে করে এরকম কোনো সুযোগ আর না থাকে। সেখানে সব কমিটি একমাত্র 100% বইয়ের সিদ্ধান্ত নেবে যে কতটা। আমি মনে করি কমিটিতে ওরকম প্রোগ্রামার মানুষই থাকবেন যারা জানবেন যে প্রত্যন্ত অঞ্চলে, জেলা শহরে, বিভাগীয় শহরে ছেলে মেয়েদের কি পড়া উচিত। আমরা বেসরকারি লাইব্রেরিতে পড়াশোনা করে কিন্তু বড় হয়েছি, সেখান থেকেই কিন্তু আমাদের পাঠাভ্যাস তৈরি হয়েছে। সুতরাং আমি চাই আমার জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সেই বইগুলোকেই তারা যেন পায় হাতে, যে তারা বলতে পারে তারা বড় হতে হতে দেশের সব গুরুত্বপূর্ণ বই তাদের হাতের কাছে ছিল। থ্যাংক ইউ।